বাম কর্মী সমর্থকদের উপর 2011 সাল থেকে হয়ে আসছে। ঘর বাড়ি ভাঙচুর করা, জরিমানা করে একটা বিরাট সম্পত্তি লুট করে ফেলা, বাড়ি পুড়িয়ে দেওয়া। তোমার মনে আছে নিশ্চয় কাকদ্বীপে সিপিআইএম কর্মী দম্পতি তাদেরকে জ্যান্ত পুড়িয়ে দিয়েছিল। অন্তঃসত্ত্বা মহিলা তার পেটে লাথি মেরে সন্তান নষ্ট করে দেওয়া। একের পর এক অমানবিক ঘটনা তৃণমূল আমলে। প্রথম যখন সিপিএমের লোকেদের ওপর হতো তখন আমরা বলতাম যে এটা কিন্তু শুধু সিপিএমের লোকেদের ওপর থেমে থাকবে না। তখন কেউ ভাবতেন যে না, পলিটিক্যাল ঘটনা ইত্যাদি ইত্যাদি। তারপরে হাঁসখালি হলো, তারপরে পার্ক স্ট্রিট হলো, তারপরে আরও এই ধরনের অনেকগুলো ঘটনা ঘটলো। এখন কীরকম জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই যে চোপড়ায় মেয়েটি মার খেলো, সে তো রাজনৈতিক দল করে না কিছু, কিন্তু তৃণমূলের মাতব্বর সে নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবে। এবং ওখানকার এমএলএ বলছেন যে হ্যাঁ একটু বাড়াবাড়ি করে ফেলেছে, এখানে তো সব হয়েই থাকে। তার মানে যত রকমের পশ্চাৎপদ পুরুষতান্ত্রিক সাম্প্রদায়িক আধিপত্যকামী ধারণা সমাজে যেগুলো গর্তে ঢুকে থাকার কথা, সেগুলোকে তৃণমূল আনলিশ করে দিয়েছে। এবং এই করার মাধ্যমেই আসলে তৃণমূল বিজেপির মনোভাবটাকে বেড়ে ওঠার রাস্তা প্রশস্ত করে বাংলায়। ফলত তার বিরুদ্ধে মোহাম্মদ সেলিমরা দাঁড়িয়ে আছেন। ন্যাচারালি মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে এফআইআর হবে। এফআইআরটা হয়েছে মানে মোহাম্মদ সেলিম সহ আমরা ঠিক পথে আছি।